নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, কই বেলাল কই? আল্লাহ কি ফয়সালা দিয়ে জিবরাইলকে পাঠায়। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। আজানের সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী দেখেন জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে সালাম দিয়া বলেন, নবী, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনাদের মশওয়ারা করেছে না। কেউ বলেছে আজান দিবে আবু বকর, কেউ বলেছে আজান দিবে ওমর, কেউ বলেছেন ওসমান, কেউ আলী। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেল, আজকের এই মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আজান ওসমানের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের সেই বেলাল। বেলালের কণ্ঠে হবে মক্কা বিজয়ের আজান। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, কই বেলাল কই? ও বেলাল আয়, তোর কপাল এত ভালো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, বেলাল তোমার কণ্ঠে আজ আজান দিতে হবে। আল্লাহর সিদ্ধান্ত রে বেলাল আয়, আজকে বিজয়ের আজান তোমার কণ্ঠে দিতে হবে। এরে নবীর উম্মতের দল, যেই বেলাল আল্লাহর নবীর কদম ছাড়ে না, যেই বেলাল আমার আল্লাহর গোলামি বন্ধ করেন, এত কষ্ট, দুনিয়ার সব কষ্ট স্বীকার করে নিলেন, তারপরও আল্লাহর মোহব্বত ছাড়ে না। উহুদের ময়দান মদিনার থেকে একটু দূরে, বেশি দূরে না, হেঁটে গেলে 15-20 মিনিটের সময়। ওই উহুদের যুদ্ধ যখন চলতেছে, নবী যায়, বেলাল বলে, নবী আমিও যেতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী বললেন, না না বেলাল, তুমি সময় মতো আজান দিয়া নামাজ পড়িও, উহুদের ময়দানে যেতে হবে না। কেমন বেলাল, আমার নবীর পাগল, মাথার টুপি ফালায় না, গোসলের টাইমে টুপিটা মাথায় চেপে ধরে গোসল দেয়। নবীজির সুন্নাত আমি মাথার থেকে ফালাবো। ওই বেলাল উহুদের ময়দানে না যাইয়া, নবীর আদেশের মানতে গিয়া মসজিদে নববীতে আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এমন সময় বেলালের কানে আওয়াজ, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। বেলাল আর আজানের শব্দ না বাড়ায়া দৌড়ায়, উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল যে টুপি গোসলের সময় মাথা থেকে ফালায় না, এখন সেই বেলালের টুপি বাতাসে ফালায় দিল, খবর নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, সবাই ডাকে বেলাল দাঁড়াও, বলে না না না, দাঁড়াবো না, আমি আজান দিব যেই নবীর জন্য, সেই নবী নাই, সেই নবী নাই, নাই। আমি কার জন্য আজান দিব? ওই নবী যদি না থাকে, আমি বেলালের আজান আর কণ্ঠে আসবে না। এরে নবীর উম্মতের দল, ইমানটারে মজবুত করো, সাহাবায়ে কেরামের মতো ঈমান। এরে যুবক আল্লাহর গোলাম, কোন দিন জানি মরণের ডাক এসে যায় জানা নাই। আল্লাহর দরবারে তওবা করো, আর গুনাহের কাজ করবো না। জান্নাত যদি পেতে চাও, ঈমান মজবুত করো, নেক আমল করো, গুনাহের কাজ ছেড়ে দাও রে যুবক, কারণ গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন।